সীমালঙ্ঘনকে পছন্দ করি না। কোরআনের অন্য আয়াতে বাগীকে বলা হয়েছে আল ইতিদা, সীমালঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন মুতাদিন। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আমি সীমালঙ্ঘনকারীদেরকে কোশ্চিনকালেও পছন্দ করি না। আমরা যেন সীমালঙ্ঘন না করি। রাজি আছেন তো? যে কোনো ক্ষেত্রে ইবাদতে যেন সীমালঙ্ঘন না করি। অনেকে আমরা ইবাদতে সীমালঙ্ঘন করে ফেলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায় এরকম আছে না নাই? করা যাবে না, কোনো ক্ষেত্রেই সীমালঙ্ঘন করা যাবে, এমনকি যুদ্ধ ক্ষেত্রেও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার যুদ্ধ ক্ষেত্রেও সীমালঙ্ঘন করো না। কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি। বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোলো না, কোন শিশুর গায়ে হাত তোলো না, কোন গবাদি পশু হত্যা করো না, কোন শস্য ক্ষেত্র ধ্বংস করো না, ইবাদতরত অন্য ধর্মের কোন সন্ন্যাসীর গায়ে হাত তোলো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সীমালঙ্ঘন করতে পারবো? প্রিয় ভাইরা, একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ, মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই, আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি? সবাই বলেন কয়টা? আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে? আওয়াজ করে বলেন কয়টা? আচ্ছা, আদেশ নাম্বার 1 কি ছিল বলেন? আল্লাহর আদেশ কি? 1 নাম্বার আদাল, ন্যায় পরায়ণতা। আমরা সুবিচার, সুশাসন, ন্যায় বিচার চাই কি চাই না? 2 নম্বরে কি ছিল? মাশাআল্লাহ, আওয়াজ করে বলেন 2 নম্বরে কি ছিল? ইহসান, আমরা যেন সবার প্রতি দয়া পরবশ হই, ইহসান করি। 3 নম্বরে কি ছিল? নিকটাত্মীয়দের দান করা, তাদের অধিকার প্রাপ্য বুঝিয়ে দেওয়া। পাশাপাশি 3টা জিনিস থেকে আল্লাহ বারণ করেছেন, নিষেধ করেছেন। তার প্রথমটা ফাহশা, অশ্লীলতা। অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকের এই ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে আমরা যত ধরনের মা যাহারা মিনহা মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য, দৃশ্যমান অদৃশ্যমান, সব অশ্লীলতা থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করলাম। অশ্লীলতাকে আমরা না বলে দিলাম। আওয়াজ করে সবাই বলুন নো। অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক। 2 নম্বর নিষেধাজ্ঞা কি ছিল? আল মুনকার, সমাজের যত মন্দ কাজ এগুলোকে আমরা প্রতিরোধ করব। রাজি আছেন তো সবাই? 3 নম্বরে আল বাগী, সীমালঙ্ঘন। কোন মুসলিম সীমালঙ্ঘন করে না, এমনকি যুদ্ধ ক্ষেত্রেও না। আওয়াজ করে বলেন ঠিক কি না? রাব্বুল আলামিন শেষে বললেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। আমরা উপদেশ দিব, আমরা জোর করে কাউকে কিছু মানাতে চাই না। লা ইকরাহা ফিদ্দিন ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। উপদেশ দিলে এটা মুমিনদের কাজে দেয়। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইন্নামা আনতা মুযাক্কির। নবী হে, আপনি রিমাইন্ডার দাতা, আপনি উপদেশ দিবেন। আমরাও বিশ্বনবীর এই হাদিসগুলো থেকে, কোরআনের আয়াত থেকে রিমাইন্ডার, এই কথামালা, বাণী বাহক হিসেবে এই বাণীগুলো আপনাদের সাথে কাছে পৌঁছে দিলাম। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ আমরা যেন আদল দিয়ে আমাদের সমাজকে গঠন করতে পারি। আল্লাহ আমরা যেন ইহসান করতে পারি, আমরা যেন নিকটাত্মীয়দের দান করতে পারি। আল্লাহ যত ধরনের অশ্লীলতা, অনাচার, মন্দ কাজ, সীমালঙ্ঘন, অবাধ্যতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া রাখবেন। আমাদের পাশেই আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের মুরব্বী আওলাদে রাসূল আনোয়ার হোসেন তাহের জাবির আল মাদানী হাফিজাহুল্লাহু ওয়া রাআ। সবাই বসুন। উঠবেন না, কেউ উঠবেন না। উঠলেন কেন? উঠলেন কেন? প্যারেড ময়দানের প্রোগ্রাম তো এরকম হইতে পারবে না। বসুন, এটা আল্লামা সাঈদীর স্মৃতি বিজড়িত মাহফিল। বসুন, বসুন, এই মাহফিলের আদব আছে। বসুন, বসুন। সুশৃঙ্খল ভাবে আমরা আখিরি মোনাজাতে অংশগ্রহণ করব। আওলাদে রাসূল আমাদের পাশে আছেন। হুজুর আমাদের সবাইকে নিয়ে প্রাণ ভরে দোয়া করবেন। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবার হয়তো দেখা হয়ে যাবে অন্য কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।